বন্ধুরা, হালকের দাদি বলে তুই শুধু ভাত অয়লা করিস। হালক বলে ভাত অয়লা করলে কি হবে? হালকের দাদি বলে একদিন যা ধান লাগাতে। তারপরে ধান লাগাতে যায় হালক। আর ধান লাগাতে গিয়ে সে ধান লাগাতে শুরু করে। তারপরে তো অনেকগুলো ধান লাগিয়ে ফেলে সে। তারপরে তো সে কাঁদতে থাকে যে এত কষ্ট কেন, আমি এগুলো আর করতে পারবো না, এ বলে সে কাঁদতে থাকে। তারপর তার দাদি বলে আর কোনোদিন ভাত অয়লা করবো না। তারপরে গ্রামে একটি পোকা এসে পড়ে, সবার ফসলের জমি নষ্ট করে দিতে শুরু করে। তখন হালক সেটার সাথে না লড়াই করতে শুরু করে, কিন্তু হালক পরাজিত হয়ে যায়। হাল্ক দৌড়াতে শুরু করে, তার দাদিকে বলে আমি তো ওটার সাথে হেরে গেলাম। হাল্ক কাঁদে এই বলে। হালকের দাদি বলে যে আমার জন্য একটি আম নিয়ে আয়। হাল্ক আম নিয়ে আসতেছিল, তারপরে একটি বাঁদর গাছ থেকে নামে, বলে আমাকে একটি আম দে। হাল্ক বলে দেবো না। তারপরে বাঁদর একটি আম নিয়ে নেয়। তারপর হাল্ক দৌড়াতে শুরু করে বাঁদর গাছ থেকে আম নেওয়ার জন্য। তারপরে বাঁদর গাছ থেকে আম নিয়ে বাঁদরকে একটু ঘুষি মেরে দেয়। তারপর তার দাদির কাছে চলে যায়। তারপরে বলে অনেক কষ্ট নিয়ে এসেছি, বাঁদরের সাথে লড়াই করে আমটি নিয়ে এসেছি তোমার জন্য শুধু। তারপরে তো একটি পোকা ঢুকে পড়ে আবার। তারপরে এই পোকার সাথে হাল্ক লড়াই করতে শুরু করে। এবার আরো প্রচুর শক্তি দিয়ে এই পোকার সাথে হাল্ক লড়াই করতে শুরু করে। তারপর তো হাল্ক তাকে মারতে শুরু করে। পোকাটিও মারে, হাল্কও মারে। এক পর্যায়ে তো হাল্ক জিতে যায়। হাল্ক তো তাকে অনেক সুন্দরভাবে মারতে শুরু করে। হাল্ক তো তার উপর চড়ে বসে। গ্রামবাসী সবাই তো উৎসাহ দিতে শুরু করে থাকে। তারপর তো তার দাদি বলে এভাবে অন্যের উপকার করতে হয়। তারপরে হাল্ক বলে আচ্ছা ঠিক আছে, এবার শিখলাম। তারপরে গ্রামে একটি বাজারে যায় হাল্ক। বাজারে গিয়ে তো সেখানে গাজর দেখতে শুরু করে। সেখান থেকে একটি বড় একটি মোরগ চলে আসে, সবার দোকান ভেঙে দেয় এই মোরগটি। তারপর তো হাল্ক সেটাকে মারতে শুরু করে, বলে তুই এখানে এসেছিস কেন সবার দোকান ভাঙতে, চল এবার তোকে আজকে দেখাবো মজা। এটা বলে তো হাল্ক মারতে শুরু করে। তারপরে মুরগিটা অনেক মারতে শুরু করে হাল্ক। তারপরে এভাবে অনেক ঘুষি দিতে শুরু করে। তো সবাই এখানে এসে পড়ে। তারপর তো মুরগি থেকে একটি ডিম হয়ে যায়। তারপর তো এখানে সবাই এসে পড়ে। অবশ্যই এই পর্যন্ত দেখে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা।